বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক আমিনুল হক 2003 সালে দেশের সাবজয়ী দলে গোলরক্ষক ও অধিনায়ক ছিলেন তিনি। অন্যদিকে দীর্ঘ সময় 3 ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। আধুনিক ক্রিকেটের কিংবদন্তি হিসেবে গণ্য করা হয় এই অলরাউন্ডারকে। তবে দীর্ঘ ক্যারিয়ারে দেশকে কোনো শিরোপা জেতাতে পারেননি তিনি। সম্প্রতি গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। আদাবর থানায় দায়ের করা মামলার 28 নম্বর আসামি তিনি। 28 আগস্ট বুধবার সচিবালয়ে সাকিবের মামলার বিষয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় আমিনুলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাকিব তো বাংলাদেশের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে, আর আমিনুল তো বাংলাদেশের জন্য পুরস্কার বয়ে এনেছে। আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে, সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে। তারপরও আমরা, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর বিএনপি রাজনীতিতে সক্রিয় হন আমিনুল হক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে লম্বা সময় কারাগারে থাকতে হয়েছে। সাকিবের মামলার বিষয়ে সাংবাদিকদের পাল্টা প্রশ্নও করেন আইন উপদেষ্টা। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন সাকিব আল হাসান। ওই নির্বাচনে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে আগস্টের শুরুর দিকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় যুক্তরাষ্ট্র ও কানাডাতে অবস্থান করছিলেন সাকিব। সেখান থেকেই সরাসরি পাকিস্তানে টেস্ট দলের সঙ্গে যোগ দেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এদিকে হত্যা মামলার আসামি সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে উকিল নোটিশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তবে সে উকিল নোটিশের জবাবে বিসিবি জানিয়েছে তারা দোষী সাব্যস্ত হওয়ার আগে সাকিবকে বাদ দিতে রাজি নয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।